আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TechBD19 এর আজকে টিউটোরিয়ালে। ভিডিও এডিটিং করার সময় আমরা সবাই চাই আমাদের কাজগুলো যেন অন্যদের থেকে আলাদা এবং প্রফেশনাল হয়, কিন্তু ম্যানুয়ালি ইফেক্ট বা অ্যানিমেশন নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রচুর সময় লেগে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অসাধারণ 3টি ফ্রি টুলস শেয়ার করব, যেগুলো আপনার ভিডিওর কোয়ালিটি যেমন বাড়িয়ে দিবে, তেমনি আপনার এডিটিং স্পিডও আগের তুলনায় অনেক বেশি ফাস্ট হবে। যেখানে আপনারা প্রিমিয়াম সব সাউন্ড ইফেক্ট, টেক্সট অ্যানিমেশন, অ্যানিমেটেড আইকন সহ অসংখ্য এলিমেন্ট একদম ফ্রিতে পেয়ে যাবেন। সেই সাথে শুধুমাত্র এক ক্লিকে যে কোনো ইফেক্ট সরাসরি ক্লিপের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আফটার ইফেক্টে যে কোনো অ্যানিমেশনের ইন্টারপোলেশন গ্রাফ খুবই সহজে কপি পেস্ট করতে পারবেন। আর এই ভিডিওতে আপনাদের জন্য একটি বিশাল অফার থাকছে, বিশেষ করে যারা প্রফেশনাল লেভেলে কাজ করেন এবং সেজন্য বিভিন্ন প্রিমিয়াম রিসোর্স খুঁজছেন। তারা চাইলে প্রায় $8,000 একটি বিশাল রিসোর্স বান্ডেল শুধুমাত্র $134 কিনতে পারবেন আমাদের কুপন কোড ব্যবহার করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে নিয়মিত ভিডিও এডিটিং টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো আজকের টিউটোরিয়াল আমরা যে 3টা টুলস আপনাদের সাথে শেয়ার করব, তার মধ্যে প্রথমে রয়েছে AEJUS। AEJUS সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন, যারা একদম প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করেন তার প্রত্যেকেই AEJUS প্লাগইনটা অর্থাৎ টুলটা ব্যবহার করেন। তো AEJUS লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব aejus.com। আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি, AEJUS হচ্ছে মূলত অল ইন ওয়ান রিসোর্স হাব। এখানে আপনারা একদম ভিডিও এডিটিংয়ের যত ধরনের রিসোর্সেস দরকার প্রায় সবগুলো এখানে পেয়ে যাবেন। ট্রানজিশন, টেক্সট অ্যানিমেশন, সাউন্ড ইফেক্ট, স্টক ফুটেজ থেকে শুরু করে সব কিছু আপনারা এক জায়গায় পেয়ে যাবেন। তো এখানে অসংখ্য প্রিমিয়াম প্যাক রয়েছে যেগুলো পারচেস করে ব্যবহার করতে হয়। এছাড়া অনেকগুলো ফ্রি প্যাক রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো ফ্রি প্যাক ব্যবহার করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড ফ্রি প্লাগইনস এই লিঙ্কে চলে যাব। এখান থেকে আমরা ফ্রি প্যাকগুলো ডাউনলোড করে নিতে পারবো। প্রথমে আমরা ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করে সফটওয়্যারটা ইনস্টল করে নেব। প্রথমে আমাদেরকে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেব। আর যারা প্রিমিয়াম প্যাকগুলো পারচেস করতে চান তাদের জন্য বর্তমানে একটা অফার চলছে। AEJUS-এর মধ্যে প্রায় 98% তারা ছাড় দিয়েছে। অর্থাৎ AEJUS-এর এই পর্যন্ত যত প্যাক রয়েছে, যত প্রিমিয়াম প্যাকেজ রয়েছে, প্রায় 100-র উপরে তাদের প্যাকেজ রয়েছে। এক একটা প্যাকেজ $50, $60 করে সবগুলো প্যাকেজকে তারা একসাথে একটা বান্ডেল করে পুরো বান্ডেলটার উপরে তারা 98% ছাড় দিয়েছে, যেটার দাম হচ্ছে প্রায় $8,412। সেটা তারা এখন $149 সেল করছে। তো আপনারা চাইলে সবগুলো প্যাকেজ একসাথে লাইফ টাইমের জন্য কিনে নিতে পারেন $149 দিয়ে। এছাড়াও আমাদের TechBD10 কুপন কোড ব্যবহার করে আপনারা আরও 10% অর্থাৎ $149 উপরে আরও 10% ছাড় পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন। তো আমরা প্রথমে ফ্রি প্যাকগুলো ব্যবহার করে দেখব, এরপর যেসব প্রিমিয়াম প্যাকেজগুলো রয়েছে সেগুলো আমরা এক্সপ্লোর করে আপনাদের সাথে শেয়ার করব কী কী রয়েছে। এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে আমাদের প্লাগইনটা প্রথমে ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড কমপ্লিট। আমরা প্রথমে এটাকে ইনস্টল করে ফেলবো। এখান থেকে প্রথমে আমরা এক্সট্রাক্ট করবো, এটা যেহেতু জিপ ফাইল, আমরা এখানে এটাকে এক্সট্রাক্ট করে দেন এই ফোল্ডারটাকে আমরা ওপেন করে জাস্ট প্যাক ম্যানেজার এই সফটওয়্যারটাকে ইনস্টল করে ফেলবো। ইনস্টলেশন প্রসেস একদমই সহজ। অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল এখানে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। আমরা প্রথমে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার এবং আফটার ইফেক্টস সফটওয়্যারগুলো ক্লোজ করে ফেলবো। ওকে, অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল। ওকে, এখান থেকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা আফটার ইফেক্ট একটা সিলেক্ট করলেই হবে। আমরা এখান থেকে প্রিমিয়ার প্রোটা সিলেক্ট করলাম। প্রিমিয়ার প্রো সিলেক্ট করলেও আফটার ইফেক্টের মধ্যে কিন্তু প্লাগইনটা অ্যাড হয়ে যাবে। আমরা প্রিমিয়ার প্রোটা সিলেক্ট করে ফিনিশে ক্লিক করব, তাহলে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওপেন হবে। ওকে, এবং এখানে স্ট্যান্ডলোন সফটওয়্যারও ইনস্টল হয়ে যায়, অর্থাৎ এটার যে স্মুল সফটওয়্যারটা সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যদি AEJUS লিখে সার্চ করেন, AEJUS প্যাক ম্যানেজার স্ট্যান্ডলোন, এখানে ক্লিক করলে মূল সফটওয়্যারটা ওপেন হবে এবং একই সফটওয়্যারটাই আমাদের এখানে এক্সটেনশনের মধ্যে আমরা পেয়ে যাবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টের মধ্যে। এখানে এই সবগুলো সফটওয়্যারের মধ্যে আমরা এই প্লাগইনটা ব্যবহার করতে পারবো। দেখুন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, দাভিঞ্চি রিজলভ, ফাইনাল কাট, মোশন, ফিল্মোরা সবগুলোতে। তো আমরা এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা সিলেক্ট করে দিচ্ছি, একটা সিলেক্ট করলেই হবে। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, দেন স্কিপ। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডলোন। আমরা এটাকে চাইলে ক্লোজ করে দিতে পারি। এটাই আমরা এখানে অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে পেয়ে যাবো। আমি যদি এখান থেকে একটা নিউ সিকোয়েন্স নিই, এখানে প্রিমিয়ারের মধ্যে আমরা উইন্ডোজ এক্সটেনশনের মধ্যে পেয়ে যাব। এই দেখুন, AEJUS প্যাক ম্যানেজার 4, এটাকে আমরা ওপেন করব। এই দেখুন চলে আসছে এবং এটা আলাদা একটা উইন্ডো আকারে আসছে। আমরা চাইলে এটাকে যে কোনো প্যানেলের সাথে জুড়ে দিতে পারি। যেমন আমি এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের যে প্রজেক্ট প্যানেল রয়েছে এখানে নিয়ে আসলাম, এই জায়গায় চলে আসছে। ঠিক আছে, এখানে আমরা অনেকগুলো প্যাক পেয়ে যাব। এখানে এই যে ফ্রি, অলের মধ্যে ফ্রিতে ক্লিক করলে এখানে আমরা এই প্যাকেজগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবো। এখানে অসংখ্য রিসোর্স রয়েছে। যদি আমি এটাকে জাস্ট
ক্লিক করি প্রথমে এই প্যাকেজটা আপনার পিসির মধ্যে ডাউনলোড হয়ে যাবে। যেমন আমরা এটাকে জাস্ট ডাউনলোড করলাম, ডাউনলোড করলে দেখুন প্যাকেজটা এখানে চলে আসছে এবং হোমের মধ্যে ক্লিক করলে এখানে আমরা সবগুলো প্যাকেজ আবার পেয়ে যাব এবং যেটা আমরা ক্লিক করব সেই প্যাকেজটা এখানে এক্সপ্লোর হবে, এই জায়গায় চলে আসবে। এখানে দেখুন অনেকগুলো রিসোর্স এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন কত আইকন এখানে রয়েছে, অসংখ্য আইকন রয়েছে। এই বিভিন্ন অ্যানিমেটেড আইকনগুলো আমরা এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করি, বাট এগুলো আপনারা এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে এটা ইউজ করতে চাই, জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে প্রথমবার এটা ডাউনলোড হবে, ফাইলটা ডাউনলোড হয়ে এটা এখানে টাইমলাইনের মধ্যে ঠিক যে জায়গায় আপনার প্লেটা থাকবে সেই জায়গায় অ্যাপ্লাই হবে। এখানে দেখুন আমার প্লেটা ঠিক এখানে ছিল, এই জায়গায় আইকনটা চলে আসছে এবং এগুলো কিন্তু হাই রেজলিউশন। আমি যদি একটু বড় করে দেখাই আপনাদেরকে, এই দেখুন এই ক্লিপটা এখানে চলে আসছে এবং কোয়ালিটি দেখুন অ্যানিমেটেড আইকনগুলো একদম পারফেক্ট এবং সবগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া। আমি যদি এখানে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, এই দেখুন এগুলো আমরা ব্যবহার করতে পারবো। এখানে অসংখ্য অ্যানিমেটেড আইকন রয়েছে এই প্যাকেজের মধ্যে। আমি যেটাকে ক্লোজ করে দিলাম, এরপর ফ্রি প্যাকেজের মধ্যে আরও অনেকগুলো ফ্রি রিসোর্স আপনারা পাবেন। এখানে অনেকগুলো অ্যানিমেটেড আইকন রয়েছে, এই দেখুন এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর এখানে অনেকগুলো ফ্ল্যাশেস রয়েছে, বিভিন্ন বিএফএক্স ইফেক্ট রয়েছে, এগুলো ব্যবহার করতে পারবেন। এখানে বিভিন্ন ডিভাইস রয়েছে, এগুলো ব্যবহার করতে পারবেন। ফ্রি লেন্স টেক্সচার রয়েছে, সাউন্ড ইফেক্ট রয়েছে। এখানে স্টার্টার প্যাকের মধ্যে আপনারা অনেকগুলো এলিমেন্টস পেয়ে যাবেন। লিকুইড এলিমেন্টস রয়েছে, সবগুলো আমি দেখাচ্ছি না, আপনারা এগুলো জাস্ট এক্সপ্লোর করে দেখবেন। এখানে আমি জাস্ট মাউসটা রাখলে এখানে কী কী আছে দেখা যাচ্ছে। দেখুন আমি যদি এখান থেকে স্টার্টার প্যাকে ক্লিক করে এটা ডাউনলোড হয়ে যাবে এবং এখানে চলে আসবে। প্রত্যেকটা এলিমেন্টস আপনারা এখান থেকে এক্সপ্লোর করে দেখতে পাবেন। যেমন এখানে অনেকগুলো ট্রানজিশন রয়েছে, দেখুন অসাধারণ কিছু ট্রানজিশন রয়েছে। তো এই এলিমেন্টসগুলো আপনারা এক্সপ্লোর করে দেখবেন কোন ফোল্ডারের মধ্যে কী রয়েছে। যেমন এখান থেকে যদি আমি লিকুইড এলিমেন্টসে ক্লিক করি, এটা প্রথমে ডাউনলোড হবে এবং এখানে দেখুন অসংখ্য এলিমেন্টস রয়েছে। এই দেখুন প্রতিটা ফোল্ডারের মধ্যে বিভিন্ন এলিমেন্টস রয়েছে, আমরা এগুলোকে চাইলে ব্যবহার করতে পারেন। জাস্ট ক্লিক করলে টাইমলাইনে চলে আসবে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে ইউজ করতে চাই, যেমন আমি ঠিক টাইমলাইনে যে জায়গায় ইউজ করতে চাচ্ছি সেখানে প্লেটাকে রাখবো, দেন এখানে ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক্যালি উপরে যে লেয়ারটা খালি থাকবে সেখানে চলে আসবে। যেমন আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, এটা দেখুন অটোমেটিক্যালি এখানে B2-তে চলে আসবে, ঠিক যেখানে প্লেটা রয়েছে সেখানে চলে আসবে। এই দেখুন দেখুন ওকে। এবং এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো একইভাবে। যে কোনো ইফেক্ট বা কোনো এলিমেন্টস আমরা যখন এটাকে টাইমলাইনে নিয়ে আসবো, জাস্ট ক্লিপটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে কাস্টমাইজ অপশন রয়েছে এখানে ক্লিক করলে, এডিট বা কাস্টমাইজ এখানে ক্লিক করলে এই এলিমেন্টসটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে। যেমন কালার পরিবর্তন করা, বিভিন্ন অ্যানিমেশন চেঞ্জ করা, পজিশন চেঞ্জ করা, চাইলে আপনি গ্লো ইফেক্ট ইউজ করতে পারবেন। এখানে ক্লিক করে কালারগুলো চেঞ্জ করতে পারবেন যে কালারটা ইউজ করতে চাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টস এখানে কাস্টমাইজেবল, আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে। ঠিক আছে, এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে এসেনশিয়াল গ্রাফিক্স যে প্যানেলটা রয়েছে সেখান থেকেও কাস্টমাইজ করতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্সে চলে যাই, এই জায়গায় এখানে এসেনশিয়াল গ্রাফিক্স যদি প্যানেলটা না থাকে এখান থেকে নিয়ে আসবেন, উইন্ডোতে ক্লিক করলে সবগুলো প্যানেল এখানে পেয়ে যাবেন। এখানে যে ক্লিপটা সিলেক্ট করা থাকবে সেই ক্লিপটা আপনি এখান থেকে এডিট অপশান থেকে কাস্টমাইজ করতে পারবেন গ্রাফিক্সের মধ্যে। এই দেখুন এখানে একই অপশানগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, এভাবে আপনি প্রত্যেকটা ইফেক্ট, প্রত্যেকটা এলিমেন্টস কাস্টমাইজ করতে পারবেন, যেগুলো ফ্রি সেগুলো এবং যেগুলো প্রিমিয়াম সবগুলো। ফর এক্সাম্পল আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখানে আরও অনেকগুলো প্যাকেজ রয়েছে, আমি সবগুলো দেখাচ্ছি না, আপনারা দেখে নেবেন। যেমন এখান থেকে যদি আমি সাউন্ড ইফেক্টে চলে যাই, এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট রয়েছে। প্রথমে এটা ডাউনলোড হবে, এই দেখুন এখানে অসংখ্য সাউন্ড ইফেক্ট রয়েছে। একদম যত সাউন্ড ইফেক্ট দরকার আপনার সবগুলো এখানে পেয়ে যাবেন। এগুলো ইউজ করা খুবই সহজ, জাস্ট কার্সরটা রাখলেই সাউন্ডটা অটোমেটিকলি প্লে হবে। দেখুন সবগুলো এখানে ক্যাটাগরি অনুপাতে সাজানো আছে, এই দেখুন। এবং এগুলো লুপ প্লে হবে, অর্থাৎ রিপিট করবে বারবার। দেখুন জাস্ট কার্সরটা রাখলেই হবে। এই দেখুন আমি যদি এটা ইউজ করতে চাই, জাস্ট ডাবল ক্লিক করব, তাহলে প্রথমবার ডাউনলোড হবে। এই দেখুন এটা এখানে আমার অডিও লেয়ারের মধ্যে চলে আসছে। এবং আমি যদি একই জায়গায় আরেকটা ইফেক্ট ইউজ করতে চাই, যেমন আমি এটা ইউজ করতে চাচ্ছি, এটা ডাবল ক্লিক করলে এটা নিচে লেয়ারে চলে আসবে। অর্থাৎ এখান থেকে আপনাকে লেয়ার সিলেক্ট করতে হচ্ছে না, জাস্ট প্লেটটাকে যেখানে রাখবেন সেখানে এটা অ্যাড হয়ে যাবে। দেখুন, এবং একইটা যদি আমি পরবর্তীতে আবার ইউজ করতে চাই, যেমন আমি এটাকে এখানে ইউজ করতে চাচ্ছি, ডাবল ক্লিক করলে এটা ডাউনলোড হবে না, জাস্ট সাথে সাথে ইম্পোর্ট হয়ে যাবে। দেখুন চলে আসছে। ঠিক আছে, তো যেটা আপনার ডাউনলোড করা দরকার, যেটা ইউজ করা দরকার সেটা আপনি এখান থেকে ইউজ করবেন। এবং এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ফেভারিট অপশান। এখানে আপনি যেই সাউন্ড ইফেক্ট বা যে কোনো এলিমেন্টস, প্রতিটা প্যাকেজের মধ্যে যে এলিমেন্টসগুলো আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন, যেগুলো আপনার ফেভারিট করে রাখা দরকার, সেগুলো আপনি চাইলে ফেভারিট করে রাখতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি
এটাকে ফেভারিট করে রাখতে চাই, এখানে দেখুন ফেভারিট আইকন রয়েছে, প্রতিটা এলিমেন্টসের পাশেই ফেভারিট আইকন পেয়ে যাবেন। এখান থেকে ফেভারিট আইকনে ক্লিক করলে এই এলিমেন্টসটা আপনারা যতগুলো ফেভারিট করবেন সবগুলো এখানে ফেভারিট অপশনের মধ্যে পেয়ে যাবেন। এই দেখুন ফেভারিট অপশনে ক্লিক করলে আপনি যতগুলো এলিমেন্টস ফেভারিট করবেন সবগুলো এখানে ফোল্ডার আকারে চলে আসবে। যেমন আমি এখানে সাউন্ড ইফেক্ট থেকে এটা ফেভারিট করেছি, এটা এখানে চলে আসছে। আমি যদি অন্য কোনো প্যাকেজ থেকে, যেমন আমি যদি এখান থেকে স্টার্টার প্যাকে চলে যাই, এখান থেকে যদি আমি ফর এক্সাম্পল এই লাইটটাকে আমি ফেভারিট করে রাখতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, তাহলে ফেভারিটের মধ্যে চলে আসবে। দেখুন এখানে স্টার্টার প্যাকের মধ্যে আসে এটা, প্রতিটা প্যাক এখানে আসবে, প্যাকের ভিতরে কোনটা আপনি ফেভারিট করেছেন সেই ইফেক্টটা এখানে চলে আসবে। ঠিক আছে, এভাবে আপনি সবগুলোকে চাইলে ফেভারিট করে রাখতে পারেন যেগুলো আপনি বেশি ইউজ করেন। এবং এখানে আরেকটা বিষয়, আমরা এখানে যে এলিমেন্টসগুলো ডাউনলোড করব, এখানে কিন্তু এই এলিমেন্টসগুলোর সাইজ অনেক বেশি, যেহেতু ওগুলোর কোয়ালিটি একদম 4K কোয়ালিটির প্রতিটা এলিমেন্টস। তো সেক্ষেত্রে এগুলো যদি আপনি সবগুলো ডাউনলোড করেন একটার পর একটা, সেগুলো কিন্তু ডিফল্ট অবস্থায় সি ড্রাইভের মধ্যে ডাউনলোড হবে, সি ড্রাইভের একটা ফোল্ডারের মধ্যে। বাট আপনি চাইলে সেই ফোল্ডারটাকে রিপ্লেস করে অন্য কোনো ড্রাইভে দেখিয়ে দিতে পারেন, রিপ্লেস করে দিতে পারেন। এতে করে আপনার সি ড্রাইভটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাবে না, যেহেতু এগুলো সাইজ অনেক বেশি, সেক্ষেত্রে এগুলোর ওয়েট অনেক বেশি হবে। তো সেটা করার জন্য আমরা এখান থেকে, এখানে যে আমাদের প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করব, প্রোফাইল আইকন থেকে সেটিংসে চলে যাব। আচ্ছা, এর আগে আমরা এখান থেকে লগ ইন করে নেব। লগ ইনে ক্লিক করে অটোমেটিকলি আপনার ব্রাউজার ওপেন হয়ে যাবে এবং আপনার যে জিমেল থেকে ডাউনলোড করেছিলেন, যে জিমেল থেকে লগ ইন করে ডাউনলোড করেছেন, সেই জিমেল থেকে এখানে লগ ইন হয়ে যাবে। পাশাপাশি অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে লগ ইন হয়ে যাবে একই জিমেল দিয়ে। এই দেখুন এখন লগ ইন হয়ে আছে। তো আমি যদি এখান থেকে প্রোফাইল থেকে সেটিংসে চলে যাই, এখান থেকে আমরা চাইলে আমাদের যে এলিমেন্টসগুলো সেভ হবে সেই সেভ হওয়ার ফোল্ডারটা আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারি। এখানে দেখুন স্টোরেজ দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে সি ড্রাইভে থাকবে, আমি এটা রিপ্লেস করে ই ড্রাইভে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমার সি ড্রাইভটা খুব তাড়াতাড়ি ফুল হবে না। এবং এখান থেকে আপনার চাইলে এই সেটিংসগুলোকে চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, সবগুলো আমি দেখাচ্ছি না। প্রিমিয়াম যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও জোস। আমি যদি এখান থেকে স্টোরে ক্লিক করি, এখানে দেখুন এখানে সবগুলো প্রিমিয়াম প্যাকেজ পেয়ে যাবেন। দেখুন শত শত প্যাকেজ এখানে আপনারা একদম লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবেন। অসংখ্য প্যাকেজ রয়েছে এবং এখান থেকে আপনারা ক্যাটাগরি অনুপাতে দেখে নিতে পারেন। যেমন ট্রানজিশন থেকে আমি যদি ক্লিক করি, এখানে দেখুন এই সবগুলো ট্রানজিশন, এখানে যতগুলো প্যাকেজ রয়েছে সবগুলো ট্রানজিশন। টাইটেলের মধ্যে ক্লিক করলে এখানে দেখুন অসংখ্য টাইটেল অ্যানিমেশন রয়েছে, অসংখ্য। অর্থাৎ আপনি যদি এই বান্ডেলটা কিনেন, আপনাকে আর কোনো রিসোর্সই ডাউনলোড করতে হবে না, আপনি এখান থেকে এই রিসোর্সগুলো দিয়ে প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন। বিএফএক্স রয়েছে, লার্টস রয়েছে, এসএফএক্স রয়েছে। যেমন আমি যদি এখান থেকে লাইট সোয়াইপ ট্রানজিশনটা এক্সপ্লোর করি, এখানে দেখুন অনেকগুলো লাইট সোয়াইপ ট্রানজিশন রয়েছে, আমরা এই ট্রানজিশনগুলো ব্যবহার করতে পারবো। এগুলো আমরা সবাই জানি যে ট্রানজিশনগুলো ব্যবহার করতে হয় দুইটা ক্লিপের মাঝখানে। তো আমি যদি এটা ব্যবহার করতে চাই, আমি দুইটা ক্লিপের মাঝখানে, অর্থাৎ যে দুইটা ক্লিপের মাঝখানে এটা ব্যবহার করতে চাচ্ছি, সেই দুইটা ক্লিপের মাঝখানে প্লেটাকে রাখবো, দেন আমি এটা ইউজ করতে চাচ্ছি, এটাকে জাস্ট ডাবল ক্লিক করব। এই দেখুন, এবং প্রতিটা ট্রানজিশনের সাথে কিন্তু সাউন্ড ইফেক্ট সহ রয়েছে। দেখুন আমি এটাকে ডিলিট করে দিলাম। এখানে আরও অনেক ট্রানজিশন রয়েছে, যেমন আমি যদি এটা ইউজ করতে চাই, ফর এক্সাম্পল আমি এটা নিলাম, জাস্ট দুইটা ক্লিপের মাঝখানে যেখানে আমি এটা ইউজ করতে চাচ্ছি সেখানে প্লেটটাকে রেখে ডাবল ক্লিক করলে চলে আসবে সাউন্ড ইফেক্ট সহ। উপরে ক্লিপটা চলে আসছে, ট্রানজিশন ক্লিপ। আমি যদি প্লে করি, দেখুন অসাধারণ। আমি এখানে যদি আমি এগুলো এক্সপ্লোর করে দেখাতে চাই, তাহলে একদিনও এটা কমপ্লিট করা যাবে না, অসংখ্য রিসোর্স আপনারা এখানে পাবেন। ফর এক্সাম্পল এখানে ট্রানজিশনের মধ্যে এখানে দেখুন এইগুলো ট্রানজিশন, এরপরে এখানে সিমলেস ট্রানজিশন রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এটা প্রথমে এই প্যাকেজটা ডাউনলোড হবে, তারপর এগুলো আমরা ইউজ করতে পারবো। এই দেখুন আমি জাস্ট এখানে কার্সর রাখলে বুঝতে পারবেন আপনারা। এই দেখুন ট্রানজিশনগুলো, এখানে শর্ট সিমলেস ট্রানজিশন রয়েছে এগুলো, এরপরে বিভিন্ন ফ্ল্যাশ এফেক্টস ট্রানজিশন রয়েছে, এরপর এখানে কিছু টোন পেপার ট্রানজিশন রয়েছে এগুলো। এই দেখুন অসাধারণ, একদম প্রফেশনাল লেভেলে যত ট্রানজিশন রয়েছে সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন একটা প্যাকেজের মধ্যে। এখানে হাজার হাজার ট্রানজিশন রয়েছে। এরপরে এখানে আরেকটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে আপনারা যখন প্রিমিয়াম প্যাকটা নেবেন তখন এই ফিচারটা ব্যবহার করতে পারবেন। এখানে ট্রানজিশন ছাড়াও এখানে যদি টাইটেলের মধ্যে ক্লিক করেন, দেখুন এখানে হাজার হাজার বিভিন্ন টেক্সট অ্যানিমেশন পেয়ে যাবেন, বিভিন্ন টাইটেল, এরপরে টেক্সট প্রিসেট, বিভিন্ন টেক্সট অ্যানিমেশন, বিভিন্ন টেক্সট টেমপ্লেট, অসংখ্য রয়েছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া এখানে অটো ক্যাপশন যে ফিচারটা, সেটা খুবই চমৎকার কাজ করে। আমি যদি এটাকে, যেমন আমি এখানে জাস্ট এই যে ক্লিপটার মধ্যে সাবটাইটেল ইউজ করতে চাচ্ছি, অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই। ওকে, জাস্ট আমি ক্লিপটাকে সিলেক্ট করব, এরপর এখান থেকে চলে যাব এআইতে। এখানে অনেকগুলো এআই ফিচার রয়েছে।
যেমন অটো ক্যাপশন রয়েছে, এটা ইউজ করতে পারবো। এরপর এখানে স্প্লিট স্ক্রিন রয়েছে, এটাও আপনারা ইউজ করতে পারবেন। অটো সাবটাইটেল রয়েছে, যেমন আমি যদি এখান থেকে অটো ক্যাপশনে চলে যাই, এখানে অনেকগুলো ক্যাপশন স্টাইল রয়েছে, এগুলো থেকে আপনি যে কোনোটা ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে লাইন বাই লাইন থেকে যেমন এটা নিতে চাচ্ছি, জাস্ট এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার এখানেই যে অডিওটা রয়েছে অটোমেটিক্যালি এটা আমার পুরো সাবটাইটেলটা বাংলাতে জেনারেট হয়ে যাবে একদম নির্ভুলভাবে। দেন এখান থেকে আমরা অডিও সোর্সটা দেখিয়ে দেবো। অডিও সোর্স হচ্ছে আমাদের টাইমলাইনে যে অডিওটা রয়েছে সেই অডিওটা, অথবা আপনি চাইলে এখান থেকে ফাইলে ক্লিক করে যে কোনো ফাইলে আপলোড করতে পারেন। তো আমি এখান থেকে টাইমলাইনটা দেখিয়ে দিচ্ছি এবং সোর্স ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দেবো। এখানে বাংলা ল্যাঙ্গুয়েজও পেয়ে যাবো আমরা, বেঙ্গলিটা সিলেক্ট করে দেবো। এবং সেগমেন্টেশনটা আমরা এখান থেকে স্মার্ট স্পিডটা রাখবো। এরপরে কয়টা লাইন হবে সেটা আমরা এখান থেকে 1 থেকে 2টা লাইন দিয়ে দিলাম। এরপর ক্যাপিটালাইজেশনটা অল ক্যাপস থাকবে এবং আপনি চাইলে এটাকে আবার ট্রান্সলেটও করতে পারবেন। আপনি যদি এখান থেকে যে ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছেন সেটা যদি এখান থেকে সিলেক্ট করে দেন, এটা অটোমেটিকলি সাবটাইটেল ট্রান্সলেট হয়ে এখানে চলে আসবে। অসাধারণ। এছাড়া এখান থেকে আমরা চাইলে এগুলো সাইজ ছোটো বড়ো করতে পারবো। যেগুলো রিপিট ওয়ার্ড সেগুলো আপনি চাইলে রিমুভ করতে পারবেন। এরপর এখানে আপনার কথা বলার সময় হুম হা এই ধরনের যে শব্দগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারবেন এই অপশনটাকে চেক করে। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে অটোমেটিক্যালি আমাদের পুরো ভিডিওর সাবটাইটেল জেনারেট হয়ে যাবে। দেখুন এখানে অলরেডি প্রসেস চলছে। এই দেখুন আমি যদি এখন প্লে করি তাহলে বুঝবেন, এবং টেক্সটগুলো দেখুন একদম নির্ভুল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19-এর আজকে টিউটোরিয়ালে। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনের প্রায় প্রতিটি ধাপেই আমাদেরকে এআই ব্যবহার করতে হয়। আর সত্যি বলতে স্মার্টলি ও পারফেক্টভাবে এআই ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাজগুলোকে আরও বেশি সহজ ও নিখুঁতভাবে করতে পারি। একদম নির্ভুল টেক্সটগুলো আপনি চাইলে এখান থেকে আবার এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে এটা হচ্ছে আমাদের ক্যাপশন ফাইল, এটা জাস্ট এখানে নেক্সট করা, এটাকে ডাবল ক্লিক করলে এখানে আমরা সবগুলো অডিও টেক্সট ক্লিপ পেয়ে যাব। জাস্ট সিলেক্ট করে এই জায়গায় আমরা ক্লিক করলে এখান থেকে আমরা চাইলে প্রতিটা টেক্সটকে চাইলে আলাদা করে এডিট করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা পজিশন, এরপরে ফিল কালার, হাইলাইট কালার এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এবং সবগুলো ক্লিপকে যদি আমরা একসাথে নিচে নামাতে চাই, জাস্ট এখান থেকে নেক্সট করা ক্লিপটাকে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা চাইলে এভাবে নিচে নামিয়ে দিতে, যেখানে আমরা ইউজ করতে চাচ্ছি। এই দেখুন, এবং এটা কিন্তু একদম পারফেক্ট হয়। এআই টুলস সম্পর্কে জানবো, যে টুলসগুলো বর্তমান সময়ে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের অবশ্যই ব্যবহার করা উচিত। অসাধারণ, এটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার এই ফিচারটি, এআই ফিচারটি। যারা প্রিমিয়াম প্যাকেজগুলো কিনবেন তারা এটা ব্যবহার করতে পারবেন। ওকে, আর এটা কিন্তু আমরা অ্যাডোবি প্রিমিয়ারের পাশাপাশি আফটার ইফেক্টও ব্যবহার করতে পারবো এই প্লাগইনসটা। এবং আফটার ইফেক্টে কিন্তু আরও বাড়তি কিছু টুল রয়েছে, কিছু স্ক্রিপ্ট রয়েছে, সেগুলো কিন্তু অসাধারণ কাজ করে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে ক্লোজ করি, আমি অ্যাডোবি প্রিমিয়ার থেকে আফটার ইফেক্টে চলে যাচ্ছি। ওকে, আমরা এখান থেকে চলে যাব উইন্ডোতে। এখানে আমরা একইভাবে উইন্ডোর মধ্যে পেয়ে যাব এইজুস প্যাক ম্যানেজার 4। এখান থেকে এটাকে ওপেন করলে প্যাক ম্যানেজার 4টা চলে আসবে। এই দেখুন চলে আসছে। এখান থেকে আমরা একই ট্রানজিশন, একই এলিমেন্টস, সবগুলো রিসোর্স আমরা আফটার ইফেক্টেও ইউজ করতে পারবো এবং একইভাবে কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে আমরা সবগুলো ব্যবহার করতে পারবো। যেমন টাইটেলের মধ্যে এখানে যে টাইটেলগুলো রয়েছে সেগুলো আমি দেখাইনি, কিন্তু সেগুলো আপনারা দেখে নিতে পারেন। যেমন আমি কল আউট প্যাকটা যদি জাস্ট ক্লিক করি, এখানে দেখুন অসাধারণ একদম প্রিমিয়াম লেভেলের যত কল আউট রয়েছে সবগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করলে এটা এখানে যেখানে প্লেটা থাকবে সেখানে চলে আসবে। টাইমলাইনের মধ্যে প্রথমে ডাউনলোড হবে, দেন এখানে ইম্পোর্ট হয়ে যাবে। দেখুন এই দেখুন চলে আসছে। একইভাবে আমরা এটাকে চাইলে এখানে যে অ্যানিমেশনটা রয়েছে, টেক্সটগুলো রয়েছে, শেপ, কালার রয়েছে, সবগুলোকে আমরা চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করলে এখানে কাস্টমাইজ করার সবগুলো অপশন চলে আসবে। যেমন এখানে যে টেক্সটগুলো রয়েছে দেখুন, গ্রেট প্রোডাক্ট, এখানে এই যে টেক্সটটা এটা আমরা রিপ্লেস করতে পারবো। কমপ্লেক্স কল আউটস এটা রিপ্লেস করতে পারবো। প্রতিটা জিনিস আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো নিজের মতো করে। এবং এখানে যে অ্যানিমেশন রয়েছে, সাউন্ড রয়েছে, এরপরে সব কিছু লাইন রয়েছে, সব কিছু প্রতিটা অবজেক্ট আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, ফন্ট থেকে শুরু করে সব কিছু। ওকে, এছাড়া এখানে আফটার ইফেক্টের মধ্যে বাড়তি যে স্ক্রিপ্টগুলো রয়েছে, যেমন এখানে অসাধারণ একটা টুল রয়েছে, সেটা হচ্ছে কপি ইজি। এটা আপনারা অনেকেই জানেন যে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টে যে ইন্টারপোলেশন রয়েছে, অ্যানিমেশনের ইন্টারপোলেশনটাকে আমরা কাস্টমাইজ করার জন্য ইজি ব্যবহার করি। এবং প্রতিটা ক্লিককে কাস্টমাইজ করে ব্যবহার করতে আমাদের অনেক সময় লাগে। এই কপি ইজি দিয়ে আমরা ইন্টারপোলেশনটাকে কপি করতে পারবো যে কোনো অ্যানিমেশনের। ফর এক্সাম্পল যেমন আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, একটা শেপ নিলাম, জাস্ট একটা আমরা সিম্পল অ্যানিমেশন করব। আমি এখান থেকে পি দিয়ে পজিশনটা নিয়ে আসলাম, এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করলাম, জাস্ট এই জায়গায় এটাকে এখানে নিয়ে আসবো।
আমরা পজিশন থেকে একটা অ্যানিমেশন করলাম, একটু ছোটো করে দিই। ঠিক আছে, এখন এটাকে আমরা স্মুথ করার জন্য জাস্ট এখান থেকে যদি আমরা এটাকে ইন্টারপোলেশনটা কাস্টমাইজ করি গ্রাফ এডিটর থেকে ইজিটা নিলাম, সরি, ওকে। দেন আমি মাঝখানের দিকে একটু স্পিডটা বাড়িয়ে দেব, এভাবে আমরা কাস্টমাইজ করলাম। ওকে, এই যে অ্যানিমেশনটা, এই যে ইন্টারপোলেশনটা আমরা করলাম, ঠিক আছে। মাঝখানের দিকে আমরা গ্রাফটাকে বড় করে দিলাম, মাঝখানে স্পিডটা বেড়ে গেল প্রথমে এবং শেষের দিকে স্লো। ঠিক আছে, তো আমরা যদি প্রতিটা অ্যানিমেশনকে এইভাবে ইজি অ্যানিমেশনগুলো কাস্টমাইজ করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগে। তো আমরা চাইলে এই টুলটা দিয়ে এই ইন্টারপোলেশনটাকে আমরা কপি পেস্ট করতে পারি। জাস্ট গ্রাফটা কপি হবে, অ্যানিমেশন না। এই গ্রাফটাকে আমরা যে কোনো অ্যানিমেশনের মধ্যে কপি পেস্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে যেমন আরেকটা শেপ ক্রিয়েট করলাম, যেমন আরেকটা শেপ নিলাম, এটার মধ্যে আমরা কীভাবে অ্যানিমেট করব, যেমন আমি এখানে পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম, এখানে থাকবে, এই জায়গায় এসে এটা নিচের দিকে নেমে যাবে, অ্যানিমেশন করলাম। এখন এখানে যে ইন্টারপোলেশন আমরা ইউজ করেছি সেটা এটার মধ্যে ইউজ করতে পারবো। অ্যানিমেশনটা কীরকম থাকবে, অ্যানিমেশন আমরা যেটা করেছি সেটা থাকবে, জাস্ট গ্রাফটা কপি হবে। সেটা কীভাবে করবো, আমরা এখান থেকে দুইটা কি ফ্রেম জাস্ট সিলেক্ট করব, কিবোর্ডে শিফট সি প্রেস করব, এই দুইটা কি ফ্রেমকে সিলেক্ট করব, দেন শিফট বি প্রেস করব, তাহলে একই গ্রাফটা এখান থেকে কপি হয়ে এই দুইটা কি ফ্রেমের মধ্যে অর্থাৎ এই অ্যানিমেশনটার মধ্যে পেস্ট হয়ে যাবে। এখন দেখুন, অসাধারণ। ঠিক আছে, আমি যদি এখান থেকে এটাকে ওপেন করি তাহলে বুঝবেন, উইন্ডো থেকে যদি আমরা ইজি টুল কপি ইজি, এই দেখুন এটা ওপেন করলাম। এখন দেখুন এখান থেকে আমরা গ্রাফ কপি করতে পারবো, পাশাপাশি আমরা এখান থেকে কি ফ্রেমগুলো ক্লোন করতে পারবো, অ্যানিমেট করতে পারবো। চাইলে আমরা যে কোনো কি ফ্রেমকে এক জায়গা থেকে কপি করে ক্লোন করে অন্য জায়গায় নিতে পারবো, এবং এখান থেকে আমরা গ্রাফগুলোকে আবার ব্রাউজ করে এখান থেকে আমরা এই গ্রাফটাও কিন্তু ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলো ইজি রয়েছে, ইন্টারপোলেশন রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, যেমন আমি একটুকে যেটা দেখিয়েছি, আমি যদি এটাকে আবার ডিফল্ট করি, লিনিয়ার করে দিলাম। ঠিক আছে, এই দুটোকে জাস্ট সিলেক্ট করলাম, কপি, যেটা আমরা শর্টকাটে শিফট সি দিয়ে করেছি। আমরা যদি এখানে সেটিংসে ক্লিক করি তাহলে আমরা এখানে শর্টকাটগুলো পেয়ে যাবো। দেখুন, কপি করার জন্য শিফট সি, পেস্ট করার জন্য শিফট বি। আপনি চাইলে এখান থেকে আবার এগুলোকে কাস্টম করে নিজের মতো করে শর্টকাট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট কপি করলাম, এগুলোকে এই দুইটা কিফ্রেমের মধ্যে সিলেক্ট করে কিবোর্ডে শিফট বি অথবা এখান থেকে পেস্টে ক্লিক করলে এখানে পেস্ট হয়ে যাবে। দেখুন, অসাধারণ। এভাবে আমরা ইন্টারপোলেশন কপি করতে পারবো। ঠিক আছে, একইভাবে এখানে আরেকটা রয়েছে, আরেকটা টুল রয়েছে, সেটা হচ্ছে এইটা, আর সেটা হচ্ছে শিফটার। আমরা এখান থেকে এই শিফটারটা দিয়েও কিন্তু আমাদের যে এলিমেন্টসগুলো আমরা যেখানে যে ক্লিপগুলো ইউজ করবো সেগুলোকে আমরা জাস্ট অ্যালাইন করতে পারবো, স্টেপ ফরওয়ার্ড করতে পারবো, একটা পর একটা আসবে। ফর এক্সাম্পল আমি এখানে জাস্ট এটা ডিলিট করে দিলাম, অ্যানিমেশন দরকার নেই, এটাকে আমি এখানে রাখলাম। জাস্ট আমি এখানে 4টা কপি করব, আমি এখানে 4টা ক্লিপ করলাম। এখন এই 4টা ক্লিপ দেখুন আমাদের টাইমলাইনের শুরু থেকে শুরু হয়েছে, একদম প্রথম থেকে। বাট আমরা অনেক সময় আমাদেরকে দেখা যায় কি একটা শেপ বা একটা ক্লিপ আসার পর আরেকটা ক্লিপ নিয়ে আসতে হয়। 4টা-5টা ক্লিপ আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে আসি এবং সেটার দূরত্ব, ডিস্টেন্স হতো 1 ফ্রেম, 2 ফ্রেম বা 5 ফ্রেম রাখি। তো এই কাজটা করতে হলে আমরা এখান থেকে ক্লিপগুলোকে জাস্ট একটা একটা করে সরিয়ে এভাবে আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে আসি এভাবে, ঠিক না? তো এই কাজটা আমরা সহজে করতে পারি এখান থেকে, এই যে শিফটার টুলটা ব্যবহার করে। এখান থেকে আমরা সবগুলো ক্লিপ সিলেক্ট করলাম, দেন শিফটারটা ওপেন করলাম। এখান থেকে আমরা কত ফ্রেম পর একটা ক্লিপের কত ফ্রেম পর আরেকটা ক্লিপ আসবে সেটা আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবো। যেমন আমি এখান থেকে 2 ফ্রেম দিয়ে দিলাম, দেন ট্রিগারে ক্লিক করব। তাহলে দেখুন এই উপরের ক্লিপের 2 ফ্রেম পরে নিচের ক্লিপটা, এরপরে 2 ফ্রেম পরে এই ক্লিপটা, এরপরে 2 ফ্রেম পরে এই ক্লিপটা। আমি যদি একটু প্লে করি, এই দেখুন, অসাধারণ। এবং একইভাবে এখানে আমরা চাইলে এগুলোকে র্যান্ডমলি একটা পর একটা নিয়ে আসতে পারি। এটা যদি আমি সিলেক্ট করি তাহলে এগুলো Ctrl Z দিলাম, এটা সিলেক্ট করলাম, দেন স্টিকারে ক্লিক করলাম। এখন দেখুন, এখন র্যান্ডমলি এটার পরে এটা আসছে, এটার পরে এটা আসছে, তারপর এটা আসছে। যদি প্লে করি,
ওকে, এখানে একদম সিরিয়াল আসছে ধারাবাহিকভাবে, প্রথমটার পরে দ্বিতীয়টা, এরপরে তৃতীয়টা, এখানে একটার পর একটা আসছে, প্রথমটার পরে তৃতীয়টা, ঠিক আছে, এভাবে র্যান্ডমলি আসবে। এছাড়াও আমরা চাইলে এখানে যদি আমাদের ক্লিপগুলোকে একসাথে অ্যালাইন করার প্রয়োজন হয়, এখান থেকে আমরা চাইলে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে জাস্ট বাঁ দিক থেকে অথবা ডান দিক থেকে অ্যালাইন করতে পারি। যেমন আমি এখান থেকে যদি বাঁ দিক থেকে অ্যালাইন করি, ইন থেকে জাস্ট ইনে ক্লিক করবো, তাহলে সবগুলো এক জায়গা থেকে অ্যালাইন হবে, যেখানে আমি প্লেটটা রাখবো সেখান থেকে অ্যালাইন হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই দুইটা টুল কিন্তু ফ্রি যারা ইউজার তারাও ব্যবহার করতে পারবো, খুবই অসাধারণ দুইটা টুল। তো যেহেতু এখানে অনেকগুলো রিসোর্স আপনারা একসাথে পেয়ে যাবেন, যদি প্রয়োজন হয় তাহলে এই বান্ডেলটা কিনে নিতে পারেন। এখন এটা অফার চলছে, $149 আপনারা পুরো বান্ডেলটা কিনে নিতে পারবেন, ঠিক আছে, সবগুলো প্যাকেজ একসাথে পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট ওপেন ইন কার্টে ক্লিক করবেন, ওপেন ইন কার্টে ক্লিক করলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ওপেন ইন কার্টে চলে আসবেন। এর আগে আপনারা চাইলে আমাদের TechBD10 কুপনটা ব্যবহার করতে পারেন। এখান থেকে গেটের কুপন কোড এখানে ক্লিক করবেন, দেন TechBD10 লিখে জাস্ট একবার ক্লিক করলে $149 থেকে আপনারা $134 দিয়ে কিনতে পারবেন, ঠিক আছে, তার মানে আরও $15 কমে পেয়ে যাবেন, ঠিক আছে। দেন এখান থেকে চেক আউট করলে জাস্ট আপনার কার্ডের ডিটেলস দিয়ে কিনে নিতে পারবেন। আপনাকে একটা পারচেস কোড দেওয়া হবে, সেই কোড দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলে পুরো বান্ডেলটা ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমাদের লিস্টে 2 নম্বর প্লাগইন হচ্ছে ডেগার। আমি যদি এখান থেকে ডেগার লিখে সার্চ করি, ডেগার প্লাগইন প্রিমিয়ার প্রো, এটা হচ্ছে একটা ফ্রি প্লাগইন, নাইট অফ দ্য এডিটিং টেবিল সাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখান থেকে জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন, দেন এখানে অনেকগুলো তাদের প্রিমিয়াম প্লাগইন রয়েছে, বাট কয়েকটা প্লাগইন তারা ফ্রিতে দিচ্ছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। এটা কিন্তু খুবই কাজের একটা প্লাগইন, শর্টকাটে যে কোনো ইফেক্টকে অ্যাপ্লাই করার জন্য, যে কোনো ক্লিপের উপরে, এটা কিন্তু খুবই চমৎকার একটা প্লাগইন। জাস্ট এখান থেকে ফ্রিতে ক্লিক করব, দেন এখানে আমাদের প্রথমে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, এখানে ক্লিক করব, দেন গেট ফ্রি টুলস, এখানে ডেগারটা দেখাচ্ছে। ওকে, এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, তারা ডাউনলোড লিঙ্কটা ইমেলের মধ্যে পাঠাবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন সাবস্ক্রাইব। ওকে, তাহলে আমাদের ইমেলের মধ্যে একটা মেইল আসবে, এই দেখুন, এখান থেকে আমরা ডাউনলোড করে ফেলবো, জাস্ট ডাউনলোড অপশান থেকে ক্লিক করে। তো আমি প্রথমে অ্যাডোবি প্রিমিয়ারটাকে ক্লোজ করে দিচ্ছি, এটা অ্যাডোবি প্রিমিয়ারের প্লাগইন, সেটা আফটার ইফেক্টের জন্য না। আমি অ্যাডোবি প্রিমিয়ারটাকে ক্লোজ করে দিলাম, দেন উইন্ডোজ থেকে ডেগারে চলে যাব, উইন্ডোজ থেকে জাস্ট এখানে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, ইনস্টলেশন কমপ্লিট, আমরা চলে যাবো অ্যাডোবি প্রিমিয়ারে। দেন এখান থেকে আমরা চলে যাব উইন্ডো, এখানে এক্সটেনশনের মধ্যে আমরা পেয়ে যাব ডেগার, এই দেখুন চলে আসছে। এখানে ক্লিক করলে এটা হচ্ছে মূলত আমরা যদি শর্টকাটে আমাদের কোনো ক্লিপের উপরে এখানে যে ইফেক্টগুলো রয়েছে, সেই ইফেক্টগুলোকে সরাসরি অ্যাপ্লাই করার জন্য এই ডেগারটা ইউজ করতে পারি। আমরা যদি কোনো ইফেক্ট বা কোনো ফিল্টার এখানে ইউজ করতে চাই, তাহলে যেটা করি আমরা প্রথমে এখান থেকে ইফেক্ট যে প্যানেলটা সেটা ওপেন করি, দেন এখান থেকে ইফেক্টটা খুঁজে বের করি, দেন অ্যাপ্লাই করি। বাট এই কাজটা আমরা ডেগার দিয়ে সহজে করতে পারবো। কীভাবে? জাস্ট এখান থেকে আমরা উইন্ডোতে চলে যাব, এক্সটেনশনে চলে যাব, এখান থেকে প্রথমে স্পেল বুকটা ওপেন করবো, ড্রেগারের সাথে স্পেল বুকটা এখানে ইনস্টল হবে। স্পেল বুকটার মধ্যে আমরা চাইলে ড্রেগারের মধ্যে যে কোনো একটা শর্টকাট কমান্ড অ্যাড করে দিতে পারি। শর্টকাট কমান্ড অ্যাড করলে ড্রেগারটা এখানে চলে আসবে, দেন আমরা যে ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাইছি সেটা জাস্ট লিখলেই অটোমেটিকলি সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো প্রথমে আমরা এখানে ডেগার মধ্যে একটা শর্টকাট কমান্ড অ্যাড করবো। আমি এখানে ডেগারে চলে যাব, এখান থেকে আনসিট ডেগার, এই জায়গায় আমরা জাস্ট শর্টকাটের মধ্যে ক্লিক করে যে কমান্ডটা দিলে ডেগারটা ওপেন হবে সেই কমান্ডটা দিয়ে দেবো। ফর এক্সাম্পল আমি এখানে ডিটা দিয়ে দিলাম, ডি দিয়ে দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। এবং এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, আপনার এখানে যতগুলো ইফেক্ট রয়েছে আপনি চাইলে সরাসরি যে কোনো কমান্ড দিয়ে সেই ইফেক্টটাকে ওই ক্লিপের উপর অ্যাপ্লাই করতে পারেন। যেমন ক্রপের মধ্যে আমি যদি এখান থেকে সি প্রেস করি, এখানে সিটা কিন্তু আমাদের অন্য কোনো কমান্ড হিসেবে সেট করা আছে অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে, তো সেটা চাইলে আপনি এখান থেকে উঠিয়ে দিতে পারেন। এডিট থেকে কিবোর্ড শর্টকাটে চলে গেলে সেখানে আপনারা সবগুলো শর্টকাট পেয়ে যাবেন, যে কমান্ডটা আপনার দরকার সেখান থেকে আপনারা চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারেন। যেমন আমি এখান থেকে সি না দিয়ে শিফট সি দিলাম, ঠিক আছে, যেমন শিফট সি দিলাম ক্রপ ইফেক্টটা ইউজ করার জন্য। এখানে সবগুলো ইফেক্ট আপনারা পেয়ে যাবেন, এখানে যে ইফেক্ট প্যানেলের মধ্যে যতগুলো ভিডিও ফিল্টার্স রয়েছে সবগুলো পেয়ে যাবেন। যেমন আমি ক্রপের জন্য শিফট সি দিলাম এবং ড্রেগার ওপেন করার জন্য দিলাম হচ্ছে ডি, দেন ওকেতে প্রেস করলাম। এখন আমি যে কোনো ক্লিপ যখন সিলেক্ট করব, যেমন এই ক্লিপটা সিলেক্ট করলাম, কাজ করার সময় আমাকে এখানে আর ইফেক্টে যেতে হবে না, জাস্ট আমি কিবোর্ডে ডি প্রেস করলে এখানে দেখুন ড্রেগার একটা বক্স চলে আসছে, এই বক্সটা। এবং এখানে আমি যে কোনো ইফেক্ট লিখে সার্চ করবো, যেমন আমি এখানে যদি ব্লার করতে চাই, জাস্ট জি লিখে সার্চ করলাম, গসিয়ান ব্লার, এই দেখুন গসিয়ান ব্লার, জি লিখলে এখানে জি নামে যতগুলো ইফেক্ট রয়েছে সবগুলো চলে আসছে। আমি যে কোনো ইফেক্টের মধ্যে জাস্ট ক্লিক করব, সেটা এখানে এই ইফেক্ট এই ক্লিপটার উপরে
অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে, আমাকে আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হচ্ছে না। দেখুন আমি যদি এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে চলে যাই, দেখুন ইফেক্ট এখানে চলে আসছে গসিয়ান ব্লার। ওকে, একইভাবে আমি যদি এটাকে, আচ্ছা আমি এটাকে ডিলিট করলাম, আমি যদি এখানে শিফট সি দিয়ে আমি ক্রপ ইফেক্টটা শর্টকাট করেছিলাম, আমি যদি ক্লিপটাকে সিলেক্ট করি, জাস্ট শিফট সি প্রেস করি, ক্রপ ইফেক্টটা সরাসরি ক্লিপের উপরে চলে আসছে, আমাকে আর এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে হচ্ছে না। এই দেখুন চলে আসছে। ঠিক আছে, এভাবে যে ইফেক্টগুলো আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন সেগুলোকে আপনি চাইলে এখান থেকে স্পেল বুক থেকে শর্টকাট কমান্ড সেট করে দিতে পারেন, তাহলে সেই কমান্ডটা দিলে অটোমেটিক্যালি যে ক্লিপটা আপনি সিলেক্ট করবেন সেই ক্লিপটার উপরে ওই ইফেক্টটাই অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, খুবই দারুণ একটা প্লাগইন, এটা আপনার সময় অনেক বেঁচে যাবে, আমি এটা সব সময় ব্যবহার করি। এছাড়া আমি যদি এখান থেকে ডি প্রেস করি, এখান থেকে যে কোনো ইফেক্ট আমি যদি এখান থেকে জাস্ট লিখে সার্চ করি, যেমন আমি এখান থেকে বেসিক 3 এই ইফেক্টটা, এখন আমি চাইলে এই ইফেক্টটাকে কিন্তু আবার ফেভারিট করে রাখতে পারি, যেমন আমি এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট ফেভারিট করে রাখলাম, ফেভারিটে ক্লিক করলে এটা ফেভারিট হয়ে যাবে। যে ইফেক্টগুলো আমি সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলোকে চাইলে আমি এভাবে ফেভারিট করে রাখতে পারি, যেমন আমি এটাকে ফেভারিট করলাম। দেন ট্রান্সফর্ম ইফেক্টটাকে নিচ্ছি, ট্রান্সফর্ম, এটাকেও রাইট বাটন ক্লিক করে ফেভারিট করে রাখলাম। এখন যে ইফেক্টগুলো আপনি ফেভারিট করবেন সেগুলো আপনি জাস্ট এখান থেকে স্পেস ক্লিক করলে সেগুলো উপরে পেয়ে যাবেন, আপনাকে আর লিখতে হবে না। যেমন আমি ক্লিপটা সিলেক্ট করলাম, জাস্ট কিবোর্ডে ডি দিলাম, ড্র্যাগার আসলো, কিবোর্ডে স্পেস প্রেস করলাম, তাহলে যেগুলো আমি ফেভারিট করে রেখেছি সেগুলো এখানে আমি একদম উপরে পেয়ে যাব। যেমন ট্রান্সফর্ম ইফেক্টে অ্যাপ্লাই করতে চাইলে জাস্ট এখানে ক্লিক করবো, ইফেক্ট এখানে চলে আসছে। ওকে, অসাধারণ, আমি এখান থেকে জাস্ট কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, এবার কীভাবে আমি যদি ট্রান্সফর্মটাকে করে রাখতে চাই, সেভ করে রাখতে চাই শর্টকাট কমান্ডের মধ্যে, আমি এখান থেকে যে কোনো ইফেক্টকে জাস্ট স্পেল বুক থেকে চাইলে সেভ করে রাখতে পারি। যেমন আমি এখান থেকে ট্রান্সফর্মটা খুঁজে বের করি, ট্রান্সফর্ম এই ইফেক্টটা শিফট টি দিলাম, সরি শিফট টি দিলে হচ্ছে না, অল্ট টি দিলাম। ঠিক আছে, ওকে প্রেস করলাম। যখন আমি এই ক্লিপটা সিলেক্ট করে অল্ট টি দেবো, এই ইফেক্টের উপর, এই ক্লিপের উপরে ট্রান্সফর্ম ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, আমাকে বারবার এখান থেকে খুঁজে বের করতে হচ্ছে না। যে ইফেক্টগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলোকে আমরা চাইলে এভাবে শর্টকাট কমান্ড অ্যাড করতে পারি, অথবা ট্রিগারের মধ্যে ফেভারিট করে রাখতে পারি। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই দারুণ একটা প্লাগইনস। তো এটা অ্যাডোবি প্রিমিয়ার মধ্যে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। ওকে, আচ্ছা, তো আমাদের লিস্টে 3 নাম্বার যে টুলটা, এটা আসলে টুল না, এটা একটা ওয়েবসাইট। 3 নাম্বার যে ওয়েবসাইট সেটা হচ্ছে মিক্সিট। আপনারা অনেকেই জানেন, যারা প্রফেশনাল ভিডিও এডিটিং করেন তারা জানেন মিক্সিটের মধ্যে আমরা অনেকগুলো প্রিসেট, এরপর টেমপ্লেট, বিভিন্ন রিসোর্সগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবো, ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারবো। আমি যদি এখান থেকে মিক্সিট লিখে সার্চ করি, মিক্সিট, এখান থেকে আমরা মিক্সিট.co এখানে চলে যাব। এই জায়গায় আমরা আমাদের অ্যাডোবি প্রিমিয়ার, আফটার ইফেক্ট এই সফটওয়্যারগুলোর জন্য বিভিন্ন ফ্রি প্লাগইন, ফ্রি টেমপ্লেট, ফ্রি প্রিসেট এগুলো আমরা ডাউনলোড করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে জাস্ট এখানে আপনারা ফ্রিতে অনেক রিসোর্স পাবেন, মিউজিক, সাউন্ড ইফেক্ট, টেমপ্লেট সব কিছু পাবেন। যেমন আমি এখান থেকে টেমপ্লেটে ক্লিক করি, অথবা এখান থেকে টেমপ্লেটে ক্লিক করলাম, অ্যাডোবি প্রিমিয়ারটা সিলেক্ট করলাম, প্রিমিয়ারের যে টেমপ্লেটগুলো সেগুলো আমরা এখানে পেয়ে যাবো। এখান থেকে আমরা এগুলোকে চাইলে ডাউনলোড করে ফ্রিতে ব্যবহার করতে পারবো। ওপেনারে চলে, এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আমি ওপেনার থেকে যেমন এটা যদি ডাউনলোড করতে চাই, জাস্ট ক্লিক করব, ডাউনলোড ফ্রি টেমপ্লেট ওপেন হয়ে যাবে। দেন ডাউনলোড করার পর আমরা এটা একটা প্রজেক্ট ফাইল, এটাকে আমরা ওপেন করে এই ক্লিপগুলোকে রিপ্লেস করে ব্যবহার করতে পারবো। এখানে যে ছবিগুলো ইউজ করা হয়েছে, টেক্সটগুলো ইউজ করা হয়েছে, এগুলোকে আমরা রিপ্লেস করে ইউজ করতে পারবো। এছাড়াও এখানে আরও অনেকগুলো রিসোর্স পেয়ে যাবেন, এগুলো আপনারা ফ্রিতে পাবেন। দেখুন এখানে বিভিন্ন লয়ার থার্ড রয়েছে, স্লাইড শো রয়েছে, এই দেখুন এই স্লাইড শোগুলো, এরপরে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ইয়াগুলো রয়েছে, লয়ার থার্ডগুলো রয়েছে। ইউটিউবের লয়ার থার্ডগুলো আমরা কিন্তু এই জুসের মধ্যে পেয়ে যাবো, এখানে অসংখ্য রয়েছে। ওকে, তো আমরা এখান থেকে এই প্রজেক্টটা, এই টেমপ্লেটটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হলো। আমি এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে জাস্ট এক্সট্রাক্ট করে নেব 7zip দিয়ে, এক্সট্রাক্ট করলাম। এটা অ্যাডোবি প্রিমিয়ার একটা প্রজেক্ট, জাস্ট প্রজেক্টটাকে আমরা ওপেন করব। এই দেখুন প্রজেক্টটা ওপেন করলাম। এখন আমরা এখানে জাস্ট এখানে যে ব্যাকগ্রাউন্ডে ছবিগুলো রয়েছে, টেক্সটগুলো রয়েছে, এগুলোকে আমরা রিপ্লেস করে ব্যবহার করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে ক্লিপটা ওপেন করি, নেক্সটের মধ্যে এখানে এটা হচ্ছে ইন ক্লিপ, এটা হচ্ছে টেক্সট, এই টাইটেলটা, এটা হচ্ছে আমাদের একদম নিচের যে ছবিটা, এটাকে যদি আমি আবার ডাবল ক্লিক করি, এখানে আরেকটা সিকোয়েন্স চলে আসবে। এই জায়গায় আমরা ছবিটাকে জাস্ট রিপ্লেস করে দেবো। যেমন আমি এটাকে ডিলিট করে এখানে আমি এই ছবিটা দিয়ে দিলাম, এই ভিডিওটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি ব্যাকে যাই, এই দেখুন ভিডিওটা এখানে চলে আসছে। এবং টেক্সটটাকে আমরা কীভাবে ডাবল ক্লিক করে এখান থেকে টেক্সটগুলোকে রিপ্লেস করে নিতে পারি। ঠিক আছে, টেক্সট ক্লিপগুলোকে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা টেক্সটগুলোকে চেঞ্জ করে নিতে পারি। এবং মূল প্রজেক্টের মধ্যে আমাদের যে মেন সিকোয়েন্সটা, এখানে আমরা এডিট করা এগুলো পেয়ে যাব। ওকে, এখান থেকে আমরা এই টেমপ্লেটগুলোকে চাইলে এডিট করে
ব্যবহার করতে পারি। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।